মা তার মেয়েকে বলল, মারে মনে রাখিস মেয়ে হয়ে জন্ম নিছো, এই পথটা কিন্তু খুব সহজ না। মেয়ে হয়ে জন্মানো এত সহজ না রে মা, এই পথটা কিন্তু অনেক কঠিন মা, মনে রাখিস তুই। মারে মেয়ে হয়ে জন্ম নিছো, এই সমাজে অনেক কিছু অনেকজনের কথা শুনতে হবে। এই জীবনটা সহজ না মারে, তবুও মানিয়ে নিতে হবে জীবনে সংগ্রাম করে। প্রতিটা পদক্ষেপে তোকে কঠিন থেকে কঠিন লড়াই করতে হবে। নিজের মনকে শক্ত করে জীবনের পথগুলো চলতে হবে রে মা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে নতুন একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতি সপ্তাহে চাই আমি তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করি। আজকে তোমাদের খুব সুন্দর একটি গল্প শোনাবো। আমরা যারা মেয়ে মানুষ, মেয়েরা জীবনের কত সংগ্রাম করে চলতে হয় এই সমাজে, সুন্দর একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের কাছে আশা করছি আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। চলে আসি মূল পয়েন্টে। আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম, মা তার মেয়েকে বলে, মারে মনে রাখিস মেয়ে হয়ে জন্ম নিছো, এই পথটা কিন্তু এত সহজ নয়। স্বামীর সংসার করতে গেলে, শ্বশুর বাড়িতে নিজেকে টিকিয়ে রাখতে গেলে প্রতিদিন নিজেকে একটু একটু করে গিলে ফেলতে হয়। কখনো কখনো অন্ধ হয়ে দেখতে না পারার বান করতে হয়, আবার কখনো কখনো বধির হয়ে না শোনার অভিনয় বান করতে হয়, আবার কখনো কখনো বোবা হয়ে চুপচাপ সব সহ্য করে যেতে হয়। এই সমাজটা খুব হিসাবি রে মারে, তুই কাঁদলে কেউই পাশে দাঁড়াবে না রে মা। আর যদি তুই প্রতিবাদ করিস তাহলে তোকে দোষী বানাবে। জানোস মা, তোকে সবাই স্বেচ্ছাচারিণী বলবে। তাই শিখে নিস কখন কখন কাঁদতে হবে চুপচাপ। আরও একটি কথা মনে রাখিস মা, আর কখনো কখনো হাসি মুখে সমস্ত কষ্ট লুকিয়ে যেতে হবে। মেয়ে হয়ে জন্ম নিছো, এই কথাগুলো সবসময় মনে রাখবি মা। মায়ের প্রতিটা কথা কিন্তু মূল্যবান। আমাদের সমাজে প্রতিটা নারীকে হিসাব করে পা ফেলতে হয়। মা কিন্তু বারে বারে বলেছিল, মেয়ে হয়ে জন্ম নেওয়া মানে সহ্য করা, মানিয়ে নেওয়া, আর বারবার নিজেকে সবার সামনে প্রমাণ করা। আমি প্রতিটা কষ্ট হাসি দিয়ে সহ্য করি, কারণ আমার পেছনে আছে একজন শক্তিশালী মা, যে কাঁদতে জানে না, শুধু লড়ে যায় আমার জন্য, আমার মা। এই পথটা সহজ না মা, তারপরে তোমার দেখানো প্রতিটা পদক্ষেপ আমার সফলতার চাবিকাঠি। একটা আপু আমাকে পড়াশোনা করেছিল, এই গল্পটা শুনে মেসেজ করেছে আমাকে। পুটা আমাকে বলল, আমি আছি এমন পরিস্থিতিতে, সবাই আমাকে বলে এত অল্প বয়সে এত কিছু সহ্য করে কিভাবে তুমি আসো। আমি শুধু বলি, সবকিছুর মূলে রয়েছে আমার নীরবতা। সত্যি আপুর এই মেসেজটা দেখে আমি এত মুগ্ধ হয়েছি। আপু নীরবতার সাথে কত কিছু সহ্য করে মানিয়ে নিচ্ছে জীবনটাকে। আমাদের সমাজে এমনও অনেক মা আছে, তাদের মেয়েদের অনেক কুপরামর্শ দিয়ে থাকে কিভাবে একটা পরিস্থিতি তাল থেকে তিল করা যায়। আমাদের সমাজে অনেক মায়ের কারণে আমাদের সমাজের মেয়েদের সংসার ভেঙে যায়। এখনো আমাদের সমাজে অনেক মেয়ে আছে মায়ের কথা শুনে স্বামীর সংসার ছেড়ে চলে আসে। আমাদের সমাজে প্রতিনিয়ত এই ঘটনাটি কিন্তু প্রায় ঘটে থাকে। আমাদের সমাজে প্রতিটা মা যদি তার মেয়েকে এভাবে সুন্দর করে বলতো, আমাদের সমাজটা সত্যি খুব সুন্দর হয়ে উঠতো ইনশাল্লাহ। অবশ্যই আমার এই স্টোরিটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, পজিটিভ মাইন্ডে নেবেন। আমি বাস্তব ভিত্তিক কিছু কথা নিয়ে বললাম, হয়তোবা আমার এই কথাগুলোকে খারাপ মাইন্ডে নেবে, ভালো মাইন্ডে নেবে। আমি আপনাদের কথাগুলো গুরুত্ব দিব আর ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। যদি খারাপ লাগে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন।